আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মোবাইলের সিকিউরিটির জন্য আমরা সবাই পাসওয়ার্ড, পিন কোড অথবা ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন ইটিসি যে কোনো ধরনের লক ব্যবহার করে থাকি। তো অনেক সময় এই মোবাইলের সিকিউরিটি কিন্তু আমাদের জীবনকে আনসিকিউর করে দিতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে, ধরুন আপনি আপনার ফ্যামিলি থেকে কিছুদিনের জন্য অনেক দূরে গেছেন যে কোনো প্রয়োজনীয় কাজে, সেটা হতে পারে ফ্যামিলির কাজে অথবা যে কোনো পারিবারিক কাজে যেতেই পারেন। তো সেক্ষেত্রে আপনার রাস্তায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে। দুর্ঘটনাজনিত অবস্থা আপনি কিন্তু আপনার ফোনটা ব্যবহার করার মতো পর্যায়ে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার আশেপাশে যে সাধারণ মানুষজন আছে তারা কিন্তু আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। এবং সেক্ষেত্রে তারা চাইলেই কিন্তু আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে না, বা আপনার বর্তমান যে অবস্থা সেটার কথা কিন্তু আপনার ফ্যামিলিকে জানাতে পারবে না, কারণ আপনার মোবাইলটা লক করা। লক না খোলা পর্যন্ত কিন্তু তারা কাউকে কল দিতে পারবে না। সেক্ষেত্রে আমরা আমাদের মোবাইলের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস মিস করে যাই, সেটা হচ্ছে ইমার্জেন্সি কল। ইমার্জেন্সি কলের যে সঠিক ব্যবহার আমরা অনেকেই সেটা জানি না, কিভাবে এটাকে ব্যবহার করতে হয় বা এটার কাজটা আসলে কি। কোম্পানিগুলো আসলে এই সেটিংসটা দিয়ে থাকে আমাদের সিকিউরিটির জন্য। আমাদের এমার্জেন্সি যদি কোনো সাহায্যের দরকার হয়, সেক্ষেত্রে আমরা যাতে সহজেই মোবাইলে লক না খুলেই যোগাযোগ করতে পারি আমাদের এমার্জেন্সি সার্ভিসে। সেই জন্যই কিন্তু এমার্জেন্সি সেটিংসটা আমাদের মোবাইল কোম্পানিগুলো দিয়ে থাকে। ইমার্জেন্সি কল লিস্টে আমরা কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার অ্যাড করে রাখতে পারি, যাতে আমরা যখন কোনো দুর্ঘটনায় পড়বো তখন যাতে আমাদের সাহায্যের জন্য যারা এগিয়ে আসবে তারা যাতে সহজেই আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে এবং আমার বর্তমান অবস্থার কথা তাদেরকে জানাতে পারে। সেই জন্য আমরা এই ইমার্জেন্সি কল লিস্টে একটা যে কোনো নির্দিষ্ট পরিমাণ নাম্বার এখানে সেভ করে রাখবো বা অ্যাড করে রাখবো। চলুন দেখে নেওয়া যাক এই নাম্বার ইমার্জেন্সি কল লিস্টে আপনারা কিভাবে সেট করবেন, সেটাই আজকে জেনে নেওয়া যাক। আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের মোবাইলের সেটিংস অপশনে। সেটিংসে আসার পরে আমরা এখান থেকে একটা অপশন খুঁজে নেব, সেটা হচ্ছে সেফটি অ্যান্ড এমার্জেন্সি। সেফটি অ্যান্ড এমার্জেন্সিতে আসার পরে আমরা এখান থেকে যে উপরে দেখুন একটা অপশন শো করছে মেডিকেল ইনফরমেশন, আমরা এখানে ক্লিক করব। এখানে আসার পরে এই যে নেমের জায়গায় আপনার যেটা অ্যাকচুয়াল নেম সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ব্লাড টাইপ আপনি এখান থেকে আপনার যে ব্লাড গ্রুপ সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ব্লাড গ্রুপ দিয়ে দিচ্ছি, আমারটা হচ্ছে ও পজিটিভ। এখান থেকে চাইলে আপনি আরও ডিটেলস আপনার বিষয়ে অ্যাড করতে পারেন। এই যে অ্যাড্রেসে আসার পরে আপনি আপনার যে ঠিকানা সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসবো হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট। এই যে এমার্জেন্সি কন্ট্যাক্ট যেটা আজকের মূল বিষয় আসলে, এই যে এখানে ক্লিক করব। এখানে আসার পরে যে দেখুন আমার এখানে 2টা নাম্বার অ্যাড করা আছে। এই যে তো আপনারা এখানে কীভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য এই যে অ্যাড টু কন্ট্যাক্ট, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনের যত কন্ট্যাক্ট লিস্টের যে নাম্বারগুলো আছে সেগুলো এখানে শো করবে, আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটা অ্যাড করে নেবেন। তো আমার 2টো অ্যাড করা আছে, আমি আর অ্যাড করব না। তো এইভাবেই হচ্ছে আপনারা এমার্জেন্সি কন্ট্যাক্ট লিস্টে আপনাদের নাম্বার অ্যাড করবেন। এটা অ্যাড করার যে সুবিধা সেটা আসলে আপনি সাথে সাথে বুঝতে পারবেন না। যদি বাই চান্স আল্লাহ না করুক যদি কোনো বিপদে পড়েন, তাহলে হচ্ছে আপনার এই সেটিংসটা কী যে কাজে দেবে আপনি নিজেও সেটা কল্পনাও করতে পারবেন না। তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে, আপনারা অবশ্যই সেটিংসটা আপনার মোবাইলে অন করে নেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।